হ্যালো বন্ধুরা, কথা হচ্ছে আগস্ট 15, 1977-এর। তখন রেডিও টেলিস্কোপ দ্বারা আকাশকে স্ক্যান করা হচ্ছিল, আর তখন কিছুটা অদ্ভুত হয়। তখন টেলিস্কোপ একটি পাওয়ারফুল সিগন্যালকে ক্যাপচার করে, যেটা দেখে এমনটাই মনে হচ্ছিল এই সিগন্যাল ডিপ স্পেস থেকে আমাদের উদ্দেশ্যেই আসছে। ওই সিগন্যালটি শুধুমাত্র 72 সেকেন্ডের জন্যই ক্যাপচার করা গিয়েছিল, কিন্তু ওই সিগন্যাল এতটাই স্ট্রং ছিল যে অ্যাস্ট্রোনমাররা অবাক হয়ে যায়। ওটাকে ওয়াও সিগন্যালের নাম দেওয়া হয়, যেটাকে দেখে তখনকার সময়কার বিজ্ঞানীরা এমনটাই ভেবেছিল এটা এলিয়েন সভ্যতার দ্বারা পাঠানো একটি মেসেজ। কিন্তু আজ পর্যন্ত আমরা এটার অরিজিনের সম্পর্কে একটি সঠিক ধারণা তৈরি করতে পারিনি। এই মিস্ট্রি এখনো আনসলভ রয়ে গেছে। কিন্তু যতটা অদ্ভুত এই ওয়াও সিগন্যাল, ঠিক এইরকমই আরো অনেক আনএক্সপ্লেইনড ফিনোমিনা আছে, যেগুলো বিজ্ঞানীদেরকে আমাদের ইউনিভার্সের সম্পর্কে ভাবতে বাধ্য করে। বিজ্ঞানের এই ধরনের কিউরিসিটির কারণেই আমরা এই ইউনিভার্সের অন্ধকারে ভরপুর এই আনএক্সপ্লোর জায়গার খোঁজ করার জন্য দুটি বিশেষ প্রকারের স্পেসক্রাফট ভয়েজার 1 এবং ভয়েজার 2 দুটোকে লঞ্চ করা হয়। যে দুটি স্পেসক্রাফট আমাদের সোলার সিস্টেমেরও বাইরে চলে গিয়েছে। এদের জার্নি, যেটা 40 বছরও পূর্বে শুরু হয়েছিল, সেটা আজও এই অন্ধকারে ভরপুর মহাশূন্যে জারি আছে। কিন্তু এটা কতদিন পর্যন্ত, আর ভয়েজার এখন বর্তমানে কোথায় আছে? এই মেসেঞ্জার এখন কোন মিশনের দিকে এগিয়ে যাচ্ছে? আসুন বন্ধুরা, এই সমস্ত প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। সাল 1977 একটি এমন সময় ছিল যখন বিজ্ঞানের সম্পর্কে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হচ্ছিল। স্পেস রেসের ওই সময়ে নাসা দুটি স্পেসক্রাফট তৈরির পরিকল্পনা করছে, যে দুটি স্পেসক্রাফট আমাদের সোলার সিস্টেমের বাইরে গিয়ে সেইখানেও অধ্যয়ন করবে। ভয়েজার 1 এবং ভয়েজার 2 কে নাসা একটি সিম্পল গোলের সাথে লঞ্চ করেছিল, আমাদের সোলার সিস্টেমের আউটার প্ল্যানেট জুপিটার, সার্টান, ইউরেনাস আর নেপচুনের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা, আর তারপর এই কসমসের মধ্যে হারিয়ে যাওয়া। এটা কখনো না ফিরে আসার উদ্দেশ্যে একটি যাত্রা। কেউ এটা ধারণাই করতে পারেনি যে এই দুটি সিম্পল স্পেসক্রাফট একটি এমন যাত্রায় যাচ্ছে যেটা কয়েক দশক ধরে চলবে। এই মিশন গ্রাউন্ড ব্রেকিং ছিল। ওই সময় বিজ্ঞানীদের কাছে আমাদের সোলার সিস্টেমের সম্পর্কেও ভীষণই অল্প তথ্য ছিল, এবং সেই সাথে কোনো স্পেসক্রাফটকে আমাদের পরিচিত ওই সমস্ত গ্রহে পাঠানো তখনকার সময়ে ইম্পসিবল মনে করা হতো। কিন্তু প্রতি 175 বছরে আমাদের সোলার সিস্টেমের প্রতিটি গ্রহ একটি এমন অরবিটে আসে, যে সময় একটি একটি করে সবকটি প্ল্যানেটকে অবজার্ভ করা একটি মিশনের মাধ্যমেই সম্ভব হয়ে যায়। এই মিশন থেকে বিজ্ঞানীরা এমন সব পিকচার আর ডেটাকে সংগ্রহ করেছে, যেটা তখনকার সময় বিজ্ঞানীদের ইউনিভার্সের সম্পর্কে যে ধারণা ছিল সেটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। কিন্তু যতই একের পর এক বছর অতিক্রম হচ্ছিল, আমাদের ভয়েজারের মিশনের গোলও যেন চেঞ্জ হতে থাকে। এখন এই মিশন শুধুমাত্র প্ল্যানেটকে স্টাডি করার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এখন এই মিশন আরও অধিক কাঙ্ক্ষিত হয়ে গিয়েছিল। এখন দূরের এলিয়েনদের একটি সংকেত পাঠানো এটার উদ্দেশ্য হয়ে গিয়েছিল। দুটি স্পেসক্রাফটের মধ্যেই একটি করে গোল্ডেন রেকর্ড ছিল, যেটার মধ্যে অনেক ধরনের সাউন্ড আর পিকচারকে লোড করা হয়েছিল, যেটা পৃথিবীতে জীবন আর এইখানকার জীবন যাত্রাকে তুলে ধরবে। এটার পরিকল্পনা এমনই ছিল, যদি কোনো বুদ্ধিমান সভ্যতা এই স্পেসক্রাফটকে পায়, তাহলে তারা যেন এই মানব সভ্যতার সম্পর্কে জানতে পারে। এইভাবেই এই ভয়েজার স্পেসক্রাফট শুধুমাত্র এক্সপ্লোর নয়, সেই সাথে আমাদের পৃথিবীর গভীর ইতিহাসকে নিয়ে একটি এমন মেসেঞ্জার হয়ে গিয়েছে, যেটা অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। এই মিশনের শেষের দিকের যে প্ল্যান ছিল সেটা একদম সিম্পল ছিল, যে স্পেসক্রাফট চলতে থাকবে এবং তথ্য সেন্ড করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এর পাওয়ার সিস্টেমের এনার্জি শেষ হচ্ছে। 2012-তে ভয়েজার 1 হিস্ট্রি তৈরি করে। এই স্পেসক্রাফট আমাদের সোলার সিস্টেমের বাউন্ডারিকে ক্রস করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে যায়। এটা তারার মাঝের ওই স্থান হয়ে থাকে যেটা অনেক ধরনের রহস্যে ভরা। এরপর 2018-তে ভয়েজার 2 আমাদের সূর্যের ইনফ্লুয়েন্স থেকে বাইরে চলে যায়। এটা আমাদের সৌরমণ্ডল থেকে বাইরে যাওয়া দ্বিতীয় কোনো ইন্টারস্টেলার অবজেক্ট হয়ে যায়। কিন্তু প্রশ্ন এখানেই, এখন এই দুটি স্পেসক্রাফটের কি হবে? এই দুটি স্পেসক্রাফট কি ইন্টারস্টেলার স্পেসের যে অজানা একটি পরিবেশ তার মধ্যে সার্ভাইভ করতে পারবে? বর্তমানে ভয়েজার স্পেসক্রাফট আমাদের পৃথিবীর থেকে অনেকটাই দূরে অবস্থান করছে। 2023 পর্যন্ত এই স্পেসক্রাফটটি আমাদের পৃথিবীর থেকে 14 বিলিয়ন মাইলস দূরে ছিল। কিন্তু শুধুমাত্র ডিস্টেন্সই এই জার্নির সবথেকে মিস্টিরিয়াস পার্ট নয়। এই দুটি ভয়েজার গত বেশ কয়েক বছর ধরে আমাদের সোলার সিস্টেমের বাইরে থেকে
বিভিন্ন তথ্য আমাদেরকে সেন্ড করে আসছে। কিন্তু যখন এই স্পেসক্রাফট আরো দূরে গিয়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে, তখন যে সিগন্যাল তার থেকে আসে সেটা অনেকটাই দুর্বল, আর তার কারণে ওই সিগন্যালকে ডিটেক্ট করা বিজ্ঞানীদের জন্য অনেকটাই কঠিন হয়ে যায়। এই স্পেসক্রাফট বর্তমানে তার লিমিটেড পাওয়ারের ওপরে বেঁচে আছে, মানে যতই দিন এগোতে থাকবে এর ব্যাটারির পাওয়ারও কমতে থাকবে। এর মানে অতি দ্রুত হয়তো এর থেকে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু তারপরও ভয়েজার এখনো তার কাজ চালিয়ে যাচ্ছে। সোলার সিস্টেমের বাইরের এনভায়রনমেন্টের সম্পর্কে তথ্য আমাদেরকে এখন সেন্ড করছে। একই সাথে ইন্টারস্টেলার স্পেসের পার্টিকেলের যে ডেন্সিটি সেটাকে মেজার করছে। দুটি স্টারের মাঝে থাকা ভয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড, কসমিক রেডিয়েশন যেটা ইউনিভার্সকে প্যারামিট করছে সেটারও খোঁজ করছে এই ভয়েজার। যতই এই স্পেসক্রাফটের পাওয়ার কম হচ্ছে, এই স্পেসক্রাফট বর্তমানে এমন সব ডাটাকে কালেক্ট করছে যেটা একসময় বিজ্ঞানীদের আমাদের ইউনিভার্সের গ্রেটেস্ট মিস্ট্রিকে আনলক করতে সাহায্য করবে। কিন্তু এইখানে আরো একটি ভয়ঙ্কর প্রশ্ন আছে যে এই ভয়েজার অনন্ত ইউনিভার্সে কতদিন পর্যন্ত এইভাবে যাত্রা করতে থাকবে। যখন এই স্পেসক্রাফট ডিপ স্পেসের আরো কোনো অজানা পথ দিয়ে যাবে, তখন সে কি ওখানে অজানা কিছু পাবে? হয়তো কোনো অন্য সোলার সিস্টেম, কোনো রক প্ল্যানেট অথবা কোনো এলিয়েন সিভিলাইজেশন, যেটা এর জার্নির একটি নতুন চ্যাপ্টারকে খুলে দিতে পারে। ওই গোল্ডেন রেকর্ড যেটা দুটি ভয়েজারের কাছে আছে, এই গোল্ডেন রেকর্ডের মধ্যে মানব সভ্যতার ইতিহাস আছে। এখন এই গোল্ডেন রেকর্ডকে কে কি কখনো খুঁজে পাবে? আর যদি খুঁজে পায়, তারা কি কখনো এই গোল্ডেন রেকর্ডকে ডিকোড করতে পারবে? নাকি এই ভয়েজার শুধুমাত্র এইভাবেই এই অনন্ত ইউনিভার্সে যাত্রা করেই যাবে? আগামী কয়েক বছরের মধ্যেই ভয়েজার 1 এবং ভয়েজার 2 দুটোরই পাওয়ার ধীরে ধীরে কমতে থাকবে। এই দুটি স্পেসক্রাফট থার্মো ইলেকট্রিক জেনারেটর দ্বারা পরিচালিত হয়, যেটা প্লুটোনিয়ামের ডিকে হওয়ার কারণে হিটকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। বিজ্ঞানীরা অনুমান করছে 2025 পর্যন্ত এই ভয়েজার স্পেসক্রাফট কমপ্লিট করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। অপরদিকে ভয়েজার 2 2030 পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। ওই সময় এই দুটি স্পেসক্রাফটই একদম শান্ত হয়ে যাবে। কিন্তু যখন এই দুটি স্পেসক্রাফট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, তখনও এই দুটি স্পেসক্রাফট তার ভ্রমণকে কন্টিনিউ জারি রাখবে। ইন্টারস্টেলার স্পেসের ঠান্ডা এই অন্ধকারপূর্ণ স্থানে ভ্রমণ করতে করতে হয়তো বিলিয়ন বছর পর্যন্ত এটা এইভাবেই চলতে থাকবে। গোল্ডেন রেকর্ড যেটা এই স্পেসক্রাফট ক্যারি করছে সেটাও এই মহান ভ্রমণের একটি সাক্ষী হয়ে থাকবে। কিন্তু এই কাহিনী এখানেই শেষ হবে না। ভয়েজারের এই ভ্রমণ ভবিষ্যতে আমাদের বিজ্ঞানীদেরকে আরো অধিক উৎসাহিত করবে। সেই সাথে হয়তো ভবিষ্যতে কোনো অ্যাডভান্স এলিয়ান সভ্যতা এই স্পেসক্রাফটকে উদ্ধার করতে পারে, অথবা এমনটাও হতে পারে মানবের এমন কোনো অ্যাডভান্স সভ্যতা যেটা ভয়েজারের থেকেও আরো কোনো আধুনিক স্পেসক্রাফট তৈরি করে নিল, যেটা আলোর গতি অথবা আলোর কাছাকাছি গতিতে ভ্রমণ করতে পারবে, এবং আমাদের মানবের কোনো অ্যাডভান্স সভ্যতা ভয়েজার 1 এবং ভয়েজার 2কে আবার খুঁজে পেল। সত্যি এই ধরনের ভাবনা আমাকে আরো অধিক রোমাঞ্চিত করে। বর্তমানে ভয়েজার 1 38,000 মাইল প্রতি ঘন্টার গতিতে গত 40 বছর থেকেই ভ্রমণ করে আসছে। তারপরও আরো 17,000 বছরের অধিক সময় লাগবে এই স্পেসক্রাফটের দ্বিতীয় কোনো সোলার সিস্টেমের কাছে গিয়ে পৌঁছাতে। আর ওই স্টার হচ্ছে প্রক্সিমা সেন্টারি, যেটা আমাদের প্রতিবেশী সোলার সিস্টেম। সত্যি আমাদের এই ব্রহ্মাণ্ড অনেকটাই বিশাল। ভয়েজার 1 এবং ভয়েজার 2 লাগাতার যে তথ্য আমাদেরকে পাঠাচ্ছে, যেটা ইউনিভার্সের কিছু গভীর রহস্যকে বুঝতে আমাদেরকে সাহায্য করছে। এই স্পেসক্রাফট মহাশূন্যের ওই স্থান থেকে আমাদেরকে রিডিং পাঠাচ্ছে, যেটাকে এর পূর্বে কখনো অবজার্ভ করা যায়নি। ভয়েজার এমন সব ফিনোমিনাকে রেকর্ড করছে যেটাকে আমরা এই পৃথিবী থেকে দেখতে পাই না, যেটাকে বুঝতে আমাদের হয়তো কয়েক বছর বা কয়েক দশকও লেগে যেতে পারে। যাই হোক, বর্তমানে ভয়েজার অজানার উদ্দেশ্যে যে পাড়ি দিচ্ছে, এটা একটি প্রতীক হয়ে থেকে যাবে। যদি মানব সভ্যতা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তারপরও মানব সভ্যতার স্মৃতি হিসেবে এই ভয়েজার 1 এই মহাশূন্যে এমনভাবেই ছুটে বেড়াবে। আর সেই সাথে এই দুটি স্পেসক্রাফট হাজারো বছর পর্যন্ত মানব সভ্যতাকে এইভাবেই উৎসাহিত করবে। কিন্তু এটাও ঠিক, যতই এই স্পেসক্রাফট আমাদের থেকে দূরে যাচ্ছে, তাদের সিগন্যালও অধিক উইক হতে শুরু করেছে। আর অল্প সময়ের মধ্যেই এই দুটো সিগন্যাল পৃথিবীতে আসা হয়তো বন্ধ হয়ে যাবে।
কিন্তু মানব ইতিহাসের সবথেকে সাহসী একটি মিশন হিসেবে এটা আমাদের মাঝে থেকে যাবে। আমরা আমাদের একটি অংশকে এই ইউনিভার্সে পাঠিয়েছি এটাকে আশা নিয়ে যে হয়তো কোনোদিন এই স্পেসক্রাফটকে কেউ খুঁজে পাবে, আর সেই সাথে আমাদের এই পৃথিবীবাসীর কাহিনীকে তারা জানবে। এর মানে এই দুটি স্পেসক্রাফট আমাদের মানুষের আশাকে নিয়ে ভ্রমণ করছে, কিন্তু সেই সাথে এই স্পেসক্রাফট আমাদেরকে এটাও দেখাচ্ছে যে এই ইউনিভার্সের তুলনাতে আমরা ঠিক কতটা ছোট। কিন্তু কঠিন সত্যতে এটাই, এই ভয়েজারকে আমরা কখনোই ফিরে পাবো না। মহাশূন্যের অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া এই দুটি অবজেক্ট লাগাতার বেড়েই চলেছে, নিজের সাথে এমন একটি সভ্যতার স্মৃতিকে নিয়ে যারা স্বপ্ন দেখার সাহস দেখিয়েছে। হয়তো যদি কোনো এলিয়েন সভ্যতা এটাকে পায়, তারাও মানব সভ্যতার এই সাহসিকতাকে সেলিউট করবে। তো বন্ধুরা, ভয়েজারের সম্পর্কে আপনাদের কি ধারণা সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সেই সাথে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।